নমস্কার বন্ধুরা, এখন সময় একটা আপডেট আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির উপরে। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী 22শে মে অর্থাৎ আগামীকাল 22শে মে 2024 আগামীকাল বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ আত্মপ্রকাশ করতে চলেছে। এই বিষয়ে লেটেস্ট আপডেটে কি জানা যাচ্ছে সেটা নিয়েই আজকের এই পর্যালোচনা। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার অর্থাৎ JTWC তারা কিন্তু আজকে এই প্রথম এটার উপরে নোটিফিকেশান জারি করেছে। আজকেই প্রথম এটা আইডেন্টিফিকেশান হয়েছে, সাংকেতিক হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে 99B অর্থাৎ ইনভেস্ট 99B হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তেমন একটা জানানো হয়নি, শুধু বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় সতর্ক বার্তা বলতে তেমন কিছু নেই। তবে উপগ্রহ চিত্র পর্যবেক্ষণে যেটা জানা যাচ্ছে যে আগামী 24 তারিখে এটা আরও বেশি ঘনীভূত হতে পারে, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এ কিন্তু ঘন ঘন স্থান পরিবর্তন করবে এবং অবশেষে কোথায় ল্যান্ডফল করবে সেটা কিন্তু আগেভাগে স্থির সিদ্ধান্তে আসা খুবই কঠিন। কারণ এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এটা সম্ভবত উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে পারে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে শুধু উড়িষ্যা উপকূল নয়, অন্ধ্র উপকূলের দিকেও এটার কিছুটা দিক পরিবর্তন হতে পারে। তবে এখন কিন্তু আরও যেটা দেখা যাচ্ছে যে আদৌ সেদিকে যাবে কি না সন্দেহ আছে, এবং যেমনটা দেখা যাচ্ছে যে সারা বঙ্গোপসাগর জুড়ে নেচে বেড়ানোর পরে এটা সাধারণত এখন যেটা জানা যাচ্ছে যে কলকাতা উপকণ্ঠে এটা পৌঁছতে পারে এবং আগামী 27 তারিখে কলকাতা সংলগ্ন উপকূলে এটা আছড়ে পড়তে পারে, কিন্তু এটা এখনোই গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। তবে ল্যান্ডফল টাইমে কিন্তু এর গতিবেগ অর্থাৎ গাস্টিং কিন্তু হতে পারে 100 থেকে 108 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি। এই সম্পর্কে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, তাদের লেটেস্ট আপডেট থেকে কি জানা যাচ্ছে সেটা সঠিক সময় কিন্তু আপনাদের সামনে অবশ্যই তুলে ধরা হবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত রকমের আপডেট আপনাদের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। তো আজকের এই ঘূর্ণিঝড় পর্যালোচনা কিন্তু আজকে এই পর্যন্তই। ফিরে আসবো পরের আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন বন্ধুরা।